ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে। গতকাল থেকে রাজত্ব করছে না, আসলে সবই আপনাদের ভালোবাসা। সব কিছু সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের সিনেমা হোক, আমি চলচ্চিত্রের মানুষ। একটু আগেই বলছিলাম, অনেক দিন পরে প্রিয় মুখগুলো দেখে খুবই ভালো লাগছে। মানে চলচ্চিত্র তো আমার আরেকটা পরিবার। সো যখনই দেখা হয় খুব আপন লাগে, তার বাইরেও খুব মিস করি, বাট সম্ভব হয় না সবসময় দেখা করার। ভীষণ ভালো লাগছে। আর আজকে নতুন সিনেমা মহরতের মাধ্যমে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে আসলে। যেটি আপনি বলছিলেন যে নতুন চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করতে পেরে, ঢাকাইয়া দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে, একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে। এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে, সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করব সে এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। থ্যাংক ইউ। আপু, একটু জানতে চাবো, আদর আজাদ ভাইয়ের সাথে এর আগেও কাজ করা হয়েছে, আবার কাজ করলেন ঢাকাই দেবদাসে, একটু এক্সপিরিয়েন্সটা কেমন একটু জানতে চাবো। খুবই ভালো। আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে হি ইজ ভেরি পোটেনশিয়াল। কারণ কো অ্যাক্টর বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে, এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে। তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে, এবং এখানে আরও অনেক বিজ্ঞ বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছেন। সো আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবেন। বুবলিউল, আমি জানতে চাই হচ্ছে, যেহেতু একটা হিস্ট্রিক্যাল সিনেমা এবং একটি অঞ্চলের ভাষাগত বিষয় আছে, সেক্ষেত্রে দুজনের কাছে প্রশ্ন যে আসলে যেহেতু হিস্ট্রিক্যাল সিনেমা, সেখানে প্রস্তুতি কেমন? যেহেতু ভাষাগত এবং কালচারাল একটা সিনেমা, এটার সব কিছু মিলে একটা প্রস্তুতির একটা বিষয় আছে। হঠাৎ করে যে শুটিংয়ে নেমে গেলে কিন্তু হবে না। সেক্ষেত্রে দুইজনেরই প্রস্তুতি আসলে কেমন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া। প্রস্তুতি তো অবশ্যই, কারণ যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ অ্যান আর্টিস্ট। তবে যখন কোনো রিচুয়াল, কোনো হেরিটেজ, কোনো ট্র্যাডিশন, কোনো অঞ্চল ভিত্তিক সিনেমা হয়, তখন কিন্তু প্রস্তুতিটা আরও বেশি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে, বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম। সো সেখান থেকে আমার 100% ডেডিকেশন আমি রাখবো, এবং আমার টিম তো আছেই, আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে। এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শুটিংয়ে আসলে স্টার্ট করতে পারি। এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষার কথা, তাহলে কিভাবে হবে? এটার জন্য আসলে একটু আমার মনে হয় ওয়েট করতে হবে, বড় পর্দায় যেয়ে দেখতে হবে, এবং তার বাইরেও তো দেখা হবেই সবার সাথে। অবশ্যই আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে। তো আশা করছি ইনশাল্লাহ সবাই দর্শকরা যখন দেখবে, যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন, তাদের যখন ফিডব্যাক পাবো, তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি। তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার।